প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের ঘরের মধ্যে যদি কখনো ব্যাঙ চলে আসে, একটি ভুল জীবনে কখনো করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ব্যাঙ থাকা সম্পর্কে কি বলেছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আপনাদের ঘরে যদি কখনো ব্যাঙ চলে আসে, একটি ভুল জীবনে কখনো করবেন না। যদি করেন তাহলে আপনি কিন্তু রাস্তার ফকির পর্যন্ত হয়ে যেতে পারেন। আপনাদের পরিবার সংসারে অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকবে, কখনো আপনি ধনী হতে পারবেন না, জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না। আপনার পরিবারে অসুস্থতা, বিপদ বালা মুসিবত একের পর এক আসতেই থাকবে, সব সময় লেগে থাকবে, কখনো আপনার পরিবারের মানুষজন পরিপূর্ণ সুস্থ থাকতে পারবে না। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, যদি কখনো আপনার ঘরের মধ্যে কিংবা বাসা বাড়িতে ব্যাঙ চলে আসে, একটি ভুল কখনো করার চেষ্টা করবেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ সম্পর্কে কি বলেছেন এবং কি জন্যে ব্যাঙ আমাদের ঘরের মধ্যে বাসা বাড়িতে চলে আসে জানলে আপনারা অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, ব্যাঙকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্যে, মানুষের কল্যাণের জন্যে। আল্লাহ রব্বুল আলামিনের যত সৃষ্টি মাখলুকাত আছে তার মধ্যে অন্যতম মাখলুক হলো ব্যাঙ। ব্যাঙ মানুষের উপকারের জন্য নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ কঠিন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, সেদিন ব্যাঙ তার মুখের মধ্যে করে, পেটের মধ্যে করে তার ধারণ ক্ষমতার বাইরে গিয়ে সে পানি নিয়ে যাইতেছিল। উলামায়ে কেরামগণ বলেছেন, সেদিন সাগর বলেছিল, হে ব্যাঙ, আজকে কেন তুমি তোমার ধারণ ক্ষমতার বাইরে গিয়ে পানি পান করতেছো? তোমার তো হাঁটতে কষ্ট হবে, তোমার তো চলতে কষ্ট হবে। ব্যাঙ বলেছিল, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আমি চাই সেই আগুন থেকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করতে। আল্লাহু আকবার। সমুদ্র বলেছিল, ব্যাঙ, তোমার এই সামান্য পানি দিয়ে কি কাজ হবে? তোমার এই সামান্য পানি দিয়ে কি আগুন নিভবে? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি মুক্ত হতে পারবে? ব্যাঙ বলেছিল, সেটা আমি জানি না, তবে আমি এটা প্রমাণ করতে চাই আমি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আছি, আমি নমরুদের পক্ষে নয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র এই কারণে ব্যাঙের মর্যাদাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ব্যাঙ যদি আপনার কাপড়ের মধ্যে পেশাব করে দেয়, ব্যাঙের পেশাব যদি কোনো কারণে আপনার কাপড়ের মধ্যে লেগে যায়, তাহলে সেই কাপড় কিন্তু নাপাক হবে না। ওই কাপড় দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন এবং অন্যান্য আমলও করতে পারবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, কিন্তু সেদিন গিরগিটি আগুনকে আরো বেশি ফুসলিয়ে দিয়েছিল, আগুনকে আরো বেশি উত্তপ্ত করতে চেয়েছিল। এজন্য কোনো ব্যক্তি যদি গিরগিটিকে এক বাড়ি দিয়ে মারতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 নেকিকে লিপিবদ্ধ করে দেন। আর কোনো ব্যক্তি যদি 2 বাড়ি দিয়ে গিরগিটিকে মারতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50টি নেকি লিপিবদ্ধ করে দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে ব্যাঙ মানুষের উপকারের জন্য নিজের জীবনটাও পর্যন্ত কিন্তু বিলিয়ে দেয়। তাহলে আপনার ঘরের মধ্যে যদি কখনো ব্যাঙ চলে আসে, কোন ভুলটি কখনো করবেন না। কোন ভুলটি করলে আপনি ব্যাঙের বদদোয়ার মধ্যে পড়ে যাবেন, আপনার জীবনের উন্নতি শেষ হয়ে যেতে পারে, আপনি অভাব অনটনের মধ্যে পড়ে যেতে পারেন, আপনার পরিবার সংসারের মধ্যে বিপদ বালা মুসিবত অসুস্থতা চলে আসতে পারে। আমি আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, ব্যাঙ মানুষের এমন উপকারে আসে, অনেক সময় দেখা যায় আমাদের বাসা বাড়িতে কিংবা ঘরের মধ্যে সাপ চলে আসতে চায়, কিন্তু ব্যাঙ যখন এটা দেখে ফেলে, তখন ব্যাঙ তার পেটের মধ্যে করে আস্তে আস্তে এমন ভাবে দম নেয়, দম নিতে নিতে ব্যাঙটা এরকম ফুলে অনেক বড় হয়ে যায়। তখন সাপ ব্যাঙের এই অবস্থা দেখে সাপ বাড়ি থেকে বের হয়ে যায়। অথবা কোনো সময় যদি সাপ অনেক বেশি রেগে থাকে, তাহলে এই ব্যাঙ কিন্তু সাপের একেবারে মুখের সামনে চলে যায়,
তখন সাপটা ব্যাঙটাকে ধরে বাড়ি থেকে বের হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে ব্যাঙ মানুষের উপকারের জন্য নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয়, তারপরেও ব্যাঙ শেষ পর্যন্ত চেষ্টা করে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মা বোনরা, অথচ আফসোস হলো এই ব্যাঙ যখন আমাদের ঘরে চলে আসে, আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে ব্যাঙটাকে একটা বাড়ি দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, অথবা তার পা দিয়ে লাথি দিয়ে ব্যাঙটাকে ঘর থেকে বের করে দেয়। আবার অনেক মানুষ এমন নির্লজ্জ আছে যে তারা আগুন জ্বালিয়ে ব্যাঙকে অনেক সময় দেখা যায় আগুনের মধ্যে পুড়িয়ে দেয়, ছাই করে দেয়। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, তো আপনি যদি এরকম ভুল, এরকম অন্যায়, এরকম নির্যাতন যদি কোনো সময় ব্যাঙের উপরে করে থাকেন, তাহলে আপনি আজকে আল্লাহর কাছে তওবা করবেন, মাফ চাইবেন, তাহলে দেখবেন আপনার জীবনে উন্নতি চলে এসেছে, আপনার অভাব অনটন দূর হয়ে গিয়েছে, আপনার জীবনের যে সমস্ত বাধা ছিল আল্লাহ তাআলা সেই বাধাগুলিকে দূর করে দিয়েছেন, আপনার বদদোয়া কেটে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এজন্যে এই সমস্ত বিষয়গুলো থেকে আপনি নিজে সাবধান থাকবেন এবং আপনার পরিবারের সদস্য যারা আছে, আপনার ছেলে মেয়ে সন্তানদেরকে নিষেধ করবেন ব্যাঙের সাথে এরকম অমানবিক আচরণ না করতে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা, মা বোনরা। কারণ ব্যাঙ মানুষের অনেক বেশি উপকারে আসে, সেটা হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি, আবার দেখা যায় অনেক সময় আমরা না বুঝে এরকম অমানবিক আচরণ ব্যাঙের সাথে করে থাকি। এজন্য সাবধান থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে এই সমস্ত কাজ থেকে সব সময় বিরত থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, যদি আপনি এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উন্নতি দিবেন, আপনাকে টাকা পয়সা দিবেন, আপনার অভাব অনটন, দারিদ্রতা, দুঃখ কষ্ট, বিপদ বালা, মুসিবত, পেরেশানি, অসুস্থতা, আল্লাহ রাব্বুল আলামিন এর সমস্ত কিছু থেকে আপনাকে সব সময় হেফাজত দান করবেন, নিরাপদে রাখবেন। আর আপনি যদি এরকম অন্যায় করে থাকেন, জুলুম করে থাকেন, সেটা কোনো প্রাণীর উপরে হোক কিংবা কোনো মানুষের উপরে হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার উপরে নারাজ হয়ে যাবেন, অখুশি হবেন, অসন্তুষ্ট হয়ে যাবেন, আপনার জীবনের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, যদি আপনার ব্যাঙকে পছন্দ না হয়ে থাকে, ভালো না লেগে থাকে, যদি আপনার ঘরে ব্যাঙ থাকবে এটা আপনার পছন্দ না, এটা আপনার ভালো লাগে না, তাহলে আপনি সুন্দর করে আস্তে আপনার ঘর থেকে ব্যাঙটাকে বের করে দেন, কোনো অসুবিধা ইনশাআল্লাহ আপনার হবে না। কিন্তু আপনি ব্যাঙের উপরে নির্যাতন করবেন, ব্যাঙের উপরে জুলুম করবেন, ব্যাঙকে কষ্ট দিবেন, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মোটেও সহ্য করবে না। আপনি ব্যাঙের বদদোয়ার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে সব সময় হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমিন।